সেই বোকা কৌতুকপূর্ণভাবে সিওর মুখে একটি কচ্ছপ এঁকে দিল। চাকররা যখন এটা দেখল, তারা তৎক্ষণাৎ সিওকে জাগিয়ে দিল। সিওর মুখে কচ্ছপ দেখে এবং চাকরদের তাৎক্ষণিকভাবে এটি খুঁজে বের করার নির্দেশ দিল। কিন্তু ঠিক যখন উপর থেকে একটি ঝাড়বাতি ভেঙে সরাসরি তার উপর পড়তে যাচ্ছিল, তখনই কচ্ছপটি হঠাৎ জ্বলে উঠল এবং বড় হয়ে উঠল। মাঝ আকাশে উপস্থিত হল এবং সিওর জীবন রক্ষা করল। তখনই সে বুঝতে পারল যে কেউ কচ্ছপটি তৈরি করেছে, সে কোনো সাধারণ মানুষ নয়। তাই সিও তাকে কোনো মূল্যে এটি খুঁজে বের করার নির্দেশ দিল। কিন্তু বাকি বিশ্বের কাছে সে কেবল একজন পাগল ছেলে। আসলে কয়েক বছর আগে তার কাজ থেকে ফেরার সময় সে একটি মেয়েকে থামিয়ে দিক নির্দেশনা চেয়েছিল। যখন একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ তাদের দিকে এগিয়ে আসে, মেয়েটি সময়মতো তাকে বাঁচিয়েছিল, কিন্তু নিজেই আহত হয়েছিল। ছেলেটি বুঝতে পেরেছিল যে মেয়েটি তাকে বাঁচাতে গিয়ে মারা যেতে চলেছে। তার ভাগ্য পরিবর্তন করার জন্য তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করেছিল। মেয়েটি বেঁচে গিয়েছিল, কিন্তু সে তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে এবং পাগল হয়ে গিয়েছিল। এরপর সে আবর্জনার স্তূপে ঘুরে বেড়াত, মাতকাসক্তদের অপমান সহ করত। এদিকে মেয়েটি কয়েকদিন পর কোমা থেকে জেগে ওঠে এবং জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে তাকে খুঁজতে বের হয়। কয়েকদিন পর অবশেষে সে তাকে আবর্জনার স্তূপে পড়ে থাকতে দেখে। তার অবস্থা দেখে মেয়েটি সারা জীবন তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানত না যে ভাগ্যর অন্য পরিকল্পনা আছে।